আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক দোয়া রইল সবার প্রতি এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে। তো আমাদেরকে হয়তো এই অবস্থায় দেখে সবার মনে অনেকটা প্রশ্ন আসতে পারে। যারা আমার ভিডিও দেখেন তারাই অবশ্য মনে মনে প্রশ্ন করছেন যে এখান থেকে আপু কোথায় যাচ্ছেন। তো আমি বলে দিই আজকে শুক্রবার, আজকে শনিবার, যেহেতু আপনারা দেখলেন আমরা টিকিট কাটতে গিয়েছিলাম মেয়ের ননদের বাবু দেখে আসার পরে। তো টিকিট কেটে আমরা বাসায় চলে আসি আর যে টাইমে আমাদের যাওয়ার কথা ছিল সে সময় কিন্তু আমি টিকিটটা পাইনি। টিকিটটা পেয়েছি আমি শনিবারে। তো যাই হোক, পেয়েছি তো শুক্রবারের দিন কোনো ট্রেন ছিল না, ছিল তো সকালে, আর অত সকালে তো এই সময় যাওয়াটা সম্ভব না। আর যশোরে যাচ্ছি, যশোর সেনানিবাসে, যেহেতু সিএমএসে আপনার ভাইয়া অবসরপ্রাপ্ত আর্মি, আর সেক্ষেত্রে আমাদের দুজনারই ট্রিটমেন্টটা কিন্তু সিএমএসে করে থাকি। তো আমাদের রাজশাহীতে কিন্তু ছোট একটা সিএমএস আসছে, সেখানে সব ট্রিটমেন্ট হয় না, বড় বড় কিছু রোগের যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু আমাদেরকে অন্যান্য সিএমএসে রেফার করে দেয়। তো আমাদের মনে হয়েছিল যে যশোরে যেহেতু আমার বড় মেয়ে আছে, ওর জামাই আমার মেয়ের হাজব্যান্ডও আর্মি, তো সেক্ষেত্রে আমি ওখানে রেফারটা করি, যেহেতু ওদের কাছে যে আমার 10 দিন 5 দিন থাকাও হবে এবং আমার ট্রিটমেন্টটা ভালোভাবে আমি করে আসতে পারবো। যেহেতু আমার আরেকটা মেয়ে আছে ছোট, ওকে আমি কার কাছে রেখে যাব? ওর বোনের কাছে থাকলে হয়তো আমি একটু সহজে নির্ভয়ে আমার চিকিৎসাটা হবে। তো আমি কিন্তু আহামরি ভিডিওতে এসে অনেক কিছু বলে বলে বেড়াই না যে আমি খুব অসুস্থ, এটা সেটা হাবি যাবি। তো দীর্ঘ এদিকে অনেক কয় মাস হয়ে গেল আমার শারীরিক দিকটা ভালো নাই, কিন্তু সবার মাঝে আমি হাসি খুশি দেখাতে পছন্দ করি। তো এটা এমন কিছুই না। যাই হোক, সুস্থতা আল্লাহর নিয়ামত এবং অসুস্থতাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ মানুষ আমি হয়েছি, আমার রোগ, আমার সুস্থ, আমাকে সব কিছু মিলায়ে আমাকে আল্লাহ রেখেছে। এটাই আল্লাহর কাছে অনেক বড় কিছু। তো যাই হোক, আপনার ভাইয়াকে দেখতে পাচ্ছেন এখানে। আর আমার ছোট মেয়ের কথা কি বলবো, যেখানে যাবে দোকান দেখলে এখানে থামো ওখানে থামো, এটা নেবো সেটা নেবো, তো তার পকেট মানি থেকে কিন্তু এগুলো কিনছে, আমি 1 টাকাও দিইনি। তো আপনার ভাইয়াকে দেখতে পাচ্ছেন, আপনার ভাইয়া কিন্তু সবাই প্রশ্ন করে বা আত্মীয়স্বজন বলে যে ও কেন এত শুকনা, কেন এত শুকনা মনে হয়। তো আসলে কি, আপনার ভাইয়ার কিন্তু একটা বড় ধরনের অসুখ, যেটাকে আমরা সব রোগের মা হিসাবেই চিনি, সেই রোগটা কিন্তু তার ভিতরে বাসা বেঁধেছে। বেশ আগে থেকে বাসা বেঁধেছিল, হয়তো ধরা পড়েনি, কিন্তু আজকে এটা কয়েকদিন আগে ধরা পড়েছে। তো এটাকে ভালোভাবে একটু ট্রিটমেন্ট করার জন্য আমরা যশোরে যাচ্ছি এবং আমার তো ফলো আপে আছে, আমি ডাক্তারে, আমাকেও দেখাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানে যাচ্ছি। তো এখানে আপনার ভাইয়ার ডায়াবেটিসটা উচ্চ মাত্রায় অনেক হাই লেভেল হয়ে গেছে, 30 আপ হয়ে গেছে। তো এটা নিয়ে একটু ভয়ে আছি। তো আপনার ভাইয়াকেও একটু ট্রিটমেন্ট করাবো এবং আমিও করব, আমারও পরীক্ষা নিরীক্ষা আছে। তো এখানে বেরিয়ে পড়লাম, মনটা বেশি ভালো না, যেহেতু সবাই হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন আমার বড় মেয়ে কিন্তু ওর ননদের বাবু হবে, তাই ও আগেই চলে এসছে এবং সে আমার এখানে কয়েকদিন থেকে কিন্তু শ্বশুরবাড়ি চলে গেছে। আর আজকে শনিবার, আর গত শুক্রবারে আমার মেহেরিমা, একমাত্র আমার বান্ধবী, একমাত্র আমার বাড়ির রাজকুমারী, তার আকিকা সম্পূর্ণ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে থাকতে পারিনি, যেহেতু আমি যশোরে চলে যাব। আমি মন থেকে অনেক দোয়া করেছি আল্লাহ যেন এই আকিকার ওসিলায় আল্লাহ যেন তার বালা মুসিবত সব দূর করে দেয়, আল্লাহ যেন আমার নাতনিটাকে অনেক অনেক হেফাজতে রাখে, তার দীর্ঘ আয়ু কামনা করি আমি সবসময়, তার সুস্থতা কামনা করি, যেহেতু সে আমাদের বাড়ির কিন্তু সবার চোখের মণি, সবাই তাকে অনেক ভালোবাসে।
তো যাই হোক, যেটা বলছিলাম, ওর আকিকা দিচ্ছে, যেহেতু আমার মেয়ে জামাই কিন্তু অলরেডি সেও ছুটিতে চলে এসছে, আর এ উপলক্ষে তারা আকিকাটা দিয়ে দিয়েছে এবং সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যাচ্ছি, এখন অলরেডি পৌঁছে গেছি যশোরে। তো যশোরে পৌঁছানোর পরপরই কিন্তু আমরা এক জায়গায় একটু থেমে আমরা কিছু খাবার কিনে নিলাম, যেহেতু বাসায় যাচ্ছি, বাসায় তার মেয়ে তো নাই, চাবি দেওয়া হয়েছে। এখন আমরা যাওয়ার পরে শরীর ক্লান্ত, বেশ আগেই বের হয়েছি বাসা থেকে। আজকে রাত্রি প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে এখানেই, এখনও যেয়ে পৌঁছায়নি। তো যাওয়ার পরে আর কে রান্না করে দিবে, কে বা খাওয়াবে, যেহেতু মেয়ে তো নাই। তো দেখতে থাকুন কি অবস্থা ভিডিওটা। প্রথম তারা আছে রাজশাহী, আমি আছি যশোর। আজকে আমার বান্ধবীর আকিকা ছিল, ওরা ওই দাদার বাসায় আছে। আর এখানে আমি যেহেতু তো যাই হোক, এই তো আমি বেশ কয়েকদিন আগে গেছি আমার ওখানে, তারপরে গেছে শ্বশুরবাড়ি, ও ননদের বাবু হয়েছে, সব মিলে। আর আমি তো চিকিৎসা করার জন্য যশোরে চলে এসেছি। তো যাই হোক দেখেন, আর এখানে খাবার নিয়ে এসেছি, ভাত নিয়ে এসেছি, তরকারি কিনে নিয়ে এসেছি, যেহেতু সবাই ক্লান্ত। এখন মুখ হাত ধুয়ে খাবো। ট্রেন আজকে অনেক দেরি করে ফেলেছে। তো যাই দেখি সব কিছু কী অবস্থায়। এই তো দেখেন, আমার বান্ধবী নাই, থাকলে হয়তো দৌড় মেরে নানা আম্মু চিল্লাতে আসে, গলা ধরতো। তো পুরো বাড়ি আজকে ফাঁকা। মিস করছি আমার মেহেরিমাকে, আজকে অনেক মিস করছি বাবুকে। বাবু দেখো তোমার খেলনা, দেখো তোমার কত খেলনা, দেখো তুমি রেখে গেছো, খেলনার প্রতি এত নেশা। তো যাই হোক, অনেকক্ষণ পরে বাসায় এসেছি, এখন একটু ফ্রেশ হই, তারপরে আপনাদের মাঝে আবার ভিডিও শেয়ার করবো। আসার সময় এখানে ড্রাগন কিনেছিলাম আসার সময়, কারণ এই যশোরে আসার সময় কিন্তু ড্রাগনের দামটা একটু কমই পাই। এটার দাম নিয়েছে 100 টাকা। দেখেন বড় বড় ড্রাগন 100 টাকা। আমাদের এখন অবশ্যই ড্রাগনের দামটা অনেক বেশি। আর এখানে দেখেন, আমি আসার সময় হোটেল থেকে আমরা কিনে নিয়ে চলে এসেছি, কারণ সে সময় খাওয়ার কারোই এনার্জি ছিল না, যে বাসায় যাব তারপরে রেস্ট করব তারপরে খাবো। এখানে ভাত, এখানে তো এখানে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।